অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় দীপা শ্বশুরমশাই এবং কাকিমা শাশুড়ি দীপাকে এবং সূর্যকে বরণ করছে। দীপা আর সূর্য বাড়ি ফিরিয়ে আসাতে ওরা সবাই খুব খুশি হয়েছে। দীপা নিজেও খুব খুশি হয়েছে। দীপা তাই তার কাকিমাকে বলছে, এরকম দিন যে আমার জীবনে আবার আসবে আমি কোনোদিনও আশা করিনি। তখন তার কাকিমা বলে ওঠে, একদম আর বাজে কথা বলবে না, এখন আমাদের জীবনে যা হবে ভালো কিছু হবে। তখনই উর্মি এসে বলে, দিদি আমায় ক্ষমা করে দে, আমিও অনেক বড় ভুল করেছি, তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। তখন দীপা বলে ওঠে যে তুই আমার সাথে যা করেছিস আমি মেনে নিয়েছি, কিন্তু তুই তোর দাদার সাথে যা করলি সেটা কি ভালো করলি? সেটা কখনোই ভালো কাজ করিসনিস। তখনই অন্য দিক থেকে রূপা বলে ওঠে, তুমি যা করো কাকিমণি সেটা ভালো করোনি। তুমি এই ডায়েরির মাধ্যমে আমার বাবাকে ওষুধ দিয়েছো, আমার বাবাকে ক্ষতি করেছো শরীরের। তখন উর্মি বলে ওঠে, আমি পাপ করেছি, আমি সেটা স্বীকার করছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তখন দীপা বলে ওঠে, আমি তোকে ক্ষমা করে দেবো। অন্য দিক থেকে সূর্য বলে ওঠে যে আমি এরকম কোনো দিনও দিদি দেখিনি, তোমাকে ও রক্ত দিয়ে বাঁচিয়েছে, তুমি এত ক্ষতি করেছো। অন্য দিক থেকে ছোট্ট লাবণ্য বলে ওঠে যে মা এখন ভালো হয়ে গেছে, তোমরা আর মাকে বকাবকি করো না, আমার মা খুব ভালো, আমি বুঝতে পারিনি। তখন লাবণ্যকে দীপা বলে যে ছোট্ট বয়সী মেয়ে, তুমি চুপ করো পাকা বুড়ি। দীপা উর্মিকে বলে, আমি একটা জিনিস চাইবো, তুই দিবি? তখন উর্মি বলে, হ্যাঁ অবশ্যই দেবো দিদি, তুই যা চাইবি তাই দেবো, তুই লাবণ্যকে মেয়ে বলে মেনে নে। তখনই উর্মি গিয়ে লাবণ্যের কাছে হাঁটু গেড়ে বসে এবং তাকে আদর করে, বলে যে আমাকে মা বলে ডাকবি, আমি তোর মা হব আজ থেকে। তখনই লাবণ্য তাকে জড়িয়ে ধরে বলে যে হ্যাঁ, আমি তোমাকে মা বলে ডাকবো, তুমি তো আমার মা, তুমিই তো এতদিন আমাকে মা বলে ডাকতে দাওনি। অন্য দিক থেকে দেখা যায় বর এই দৃশ্য দেখে রাগে ফুঁসলাচ্ছে, বলছে যে আমি কোনো দিনও সেনগুপ্ত বাড়িকে সুখে থাকতে দেবো না, আমি আবারও ফিরে আসবো। অন্যদিকে দীপা বলে ওঠে, বাড়ির এত বড় ফাঁড়া কেটে গেছে, যখন একটা বাড়িতে পুজো দেওয়া হোক। তখন তার শ্বশুরমশাই এবং সবাই সম্মতি দেয়। অন্যদিকে দীপা তার শাশুড়ি লাবণ্যর ছবিটা নিয়ে বলে, মা আমি আজ পেরেছি, অনেক বছর দেরি হলো কিন্তু এই পরিবারটাকে এক করতে পেরেছি। আপনি যেমনটি চেয়েছিলেন, যেমনটি দেখতে চেয়েছিলেন তেমনটিই এই পরিবার হয়েছে। অনেক যুদ্ধের পর আজ আমরা এক হয়েছি, জানি না কদিন একসাথে থাকবো, কারণ আমার কপালে তো বেশি দিন সুখ সহ্য হয় না, কিন্তু মা আমি পেরেছি, আপনি উপর থেকে দেখুন আর আশীর্বাদ করুন। অন্য দিক থেকে সূর্য বলে যে আর আমাদের মধ্যে ভেদাভেদ হবে না, যতই বিপদ আসুক না কেন দীপা, আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার হাত শক্ত করে ধরে থাকবো। আমাদের জীবনের অনেকগুলো বছর এরকম করে কেটে গেছে, কিন্তু আর আমি একটা দিনও নষ্ট করতে চাই না। বা তখন বলে যে হ্যাঁ অনেকগুলো বছরই কেটে গেছে, কিন্তু আপনি তো মাঝখানে আমাকে ভুলে গিয়েছিলেন, আমার সেটা দেখে কখনোই ভালো লাগছিল না, আমি ভাবতেও পারিনি আমরা আবার এক হব। অন্য দিক থেকে সোনার শাশুড়ি এবং বর মিলে যুক্তি করছে, সেনগুপ্ত বাড়ির কখনোই সুখ আমরা দেখতে পারবো না, যে কোনো প্রকার অনুষ্ঠানই আমরা গিয়ে সেখানে প্রবেশ করব। কাল সেনগুপ্ত বাড়িতে পুজো আছে আর আমি সেখানে যাব, কিন্তু সোনার শাশুড়ি তার বরকে বোঝাচ্ছে, রুডি তুই এ কাজ করিস না, এ কাজ করলে চরম ভুল হবে, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, ওভার কনফিডেন্সের জন্য আমি অনেক বড় ধাক্কা খেয়েছি। অন্যদিকে দীপা এবং সূর্য নিজের ঘরে এসে বলে, দীপা যে অনেক দিন অনেকগুলো বছর এই ঘরে ছিলাম, কিন্তু অনেকটাই ঘরটা পাল্টে গেছে, আমার সেই সাজানো ঘর আর সাজানো নেই, অনেক কিছু বদলে গেছে, হয়তো আমি সময়ের সাথে মানিয়ে নিতে পারছি না, আস্তে আস্তে মানিয়ে নেব। সূর্য তখন বলে যে তুমি অনেকগুলো দিন এই ঘরে ছিলে না, তোমার অনেক মুহূর্ত আবেগ সেসব এখানে আর জড়িয়ে নেই, তুমি এটাই ভাবছো, কিন্তু সেটা ভুল, সব কিছু তোমার মতনই আছে, তোমার ঘর তোমার আছে, তোমার জায়গা তোমার আছে, তোমার স্থান তোমার আছে, আমার মনে তোমার স্থান চিরকালই থাকবে। অন্য দিক থেকে দেখা যায় সোনা এবং তার কাকিমা পুজোর জন্য বাড়িতে সমস্ত জোগাড় করছে এবং পুরো বাড়িটা ঘর দিয়ে সাজানো হচ্ছে। উর্মি ছোট্ট লাবণ্যর পেছনে দৌড়াচ্ছে যে সারাদিন উপোস থেকে কাজ নেই, তুই একটু দুধ বিস্কুট খা। এই দৃশ্য দেখে দীপা, লাবণ্য, সমস্ত পরিবারের লোকেরা খুব ভালো লাগছে, তারা মনে আজকের পর্ব এতটুকুনি। এই পর্বটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন।